পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে অমরপুরে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, কেন্দ্রে বিজেপির নেতৃত্বে সরকার চলছে। 10 বছর এই সরকার দিল্লিতে ক্ষমতাসীন, আবার ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করছে এই সরকার। ব্রিটিশদের চাইতেও কেন্দ্রের বিজেপি সরকার বর্বর। তারা দেশের সংবিধান পাল্টে দিতে চাইছে। দেশের মানুষের স্বার্থ বিরোধী বিল সংসদে একের পর এক পাশ করে চলেছে। এক দেশ এক ভোট এই পদ্ধতি চালু করতে চাইছে দেশে। এটা তো দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দেবে। এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে ইন্ডিয়া জোটের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়েছেন মানিক সরকার। এই যে 2024-এর যে নির্বাচন যা শুরু হয়েছে 19 এপ্রিল থেকে শেষ হবে 1 জুন, এটা একটা ব্যতিক্রম ধরনের নির্বাচন আমাদের দেশের 90 কোটি নির্বাচকদের সামনে উপস্থিত হয়েছে। অস্বাভাবিক পরিস্থিতিতে তৈরি করেন তারা এই সংবিধানকে ভিত্তি করে সরকার চালান। এখন 10 বছরের বিজেপি শাসন এই সংবিধানকে মানুষ পছন্দের দল পছন্দের প্রার্থী তাদেরকে ভোট দেবে। এই যে সংসদে গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক নাগরিক স্বাধীনতা, যেটা বলার অভিজ্ঞতার নিরিখে সংক্ষিপ্ত পরিসর অন্য জায়গায় যাওয়ার তো কোনো দরকার নেই। সাংসদদেরকে স্বাধীনভাবে কথা বলতে দিচ্ছে না। ব্রিটিশের চাইতেও আরো বর্বরচিত কায়দায় দাবি রাখবার জন্য এই আন্দোলনগুলি এই আইনগুলি পাশ করিয়ে নিচ্ছে বিরোধী দলের কণ্ঠ স্তব্ধ করে দিয়ে। কি সংবিধান? এই প্রশ্নগুলি উপস্থিত হয়েছে। আবার যদি 24-এর নির্বাচনে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার তৈরি করে, তাহলে দেশকে তার বুকের উপর দিয়ে অত্যাচারের স্টিম রোলার চালাবে। একজনই কথা বলবেন, একটাই দল থাকবে, একটাই ভাষা, একটাই সংস্কৃতি, এই স্লোগান তারা তুলেছেন। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের স্বাধীন ভারতবর্ষের বর্তমান যে আমাদের এই সংবিধান, তাকে পাল্টে নতুন সংবিধান তৈরি করবার চেষ্টা করছে। জনসভায় অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রার্থী রাজেন্দ্র রিয়াং, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, দলের মহকুমা সম্পাদক সহ অন্যান্যরা। জনসভায় আগে একটি মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।